হবিগঞ্জে তুমুল শিলাবৃষ্টি হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়েছে চাষিদের মনে। আর কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ। প্রাণ গেছে মা ও ছেলের। এদিকে খাগড়াছড়ি ও টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেছে 4 জনের। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে কয়েক জেলায়। ঘড়ির কাঁটায় তখন দুপুর 2টা। হবিগঞ্জে শুরু হয় তুমুল শিলাবৃষ্টি। টানা 30 মিনিট ধরে এই শিলাবৃষ্টি হয়। এই শিলাবৃষ্টিতে অনেক ঘরবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফসল নিয়েও আছে কৃষকদের মনে দুশ্চিন্তা। অন্যদিকে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ খুব ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ পড়ে অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ পড়ে মারা গেছেন গর্ভবতী মা ও তার 5 বছরের ছেলে। খাগড়াছড়িতে বজ্রপাত হয়েছে। একটি টিনের ঘরে বজ্রপাতের কারণে আগুন ধরে যায়। ঘুমন্ত অবস্থায় ছিলেন মা ও তার 7 বছরের ছেলে হানিফ। তাদের দুজনেরই ঘটনাস্থলে মৃত্যুবরণ হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে ফায়ার সার্ভিসের দ্বারাই এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অন্যদিকে টাঙ্গাইল জেলায় বজ্রপাত হয়, এতে একজনের মৃত্যু হয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে টানা কয়েকদিন দেশের বেশ কয়েক জেলায় বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের সময় বিভিন্ন জেলায় খুব বজ্রপাত হতে পারে। বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে থাকতে পরামর্শ দিয়েছেন আবহাওয়া অফিস। এই ঝড় ও বজ্রপাত থেকে সবাইকে সাবধানে এবং নির্দিষ্ট স্থানে থাকার জন্য আবহাওয়া অফিস সকলকে পরামর্শ এবং নির্দিষ্ট স্থানে থাকতে বলেছেন। ইমতিয়াজ আহমেদ, নিউজ টুডে।